কিন্তু ক্লক আর ক্লক। হর হর মহাদেব। সবাইকে জয় গুরু। দেওঘরের সকালটা কিন্তু এভাবেই শুরু হয়। এই একদম ভোরবেলা যখন প্রায় সূর্য ওঠেও নি, সেই ভোরের মধ্যে কিন্তু এই প্রার্থনার আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙে। সত্যি এটা কিন্তু আমাদের যে ব্যারাকপুরে বা অন্য কোথাও থেকে একটু আলাদা, ডিফারেন্ট একটা ফিলিংস। হ্যালো গাইস, আমি রিম্পি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর মেকার। সবাইকে গুড মর্নিং। আর মর্নিং বিশাল শীত, এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। তো গাইস, আজকে কিন্তু আমাদের দেওঘরের ডে 2। তো আমরা কি করলাম, আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরতেও যাবো, তো কোথাও ঘুরতে গেলাম পুরোটা জানাবো। একদমই তাই, তোমরা বুঝতে পারছো এখনো পুরো মানে ভোরবেলা, এখনো সকাল হয়নি, মানে সূর্য মামার একটা দেখাটুকু পাওয়া যায়নি। এখন আমরা যাচ্ছি প্রার্থনা করতে। আর এই দেওঘরে আসলে না, মানে এই ভোরের প্রার্থনাটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে এখনো কিন্তু রাত, মানে কেউ বলবে না সকাল। এখন প্রায় ঘড়িতে বাজে কটা আমি দেখে বলছি, এখন বাজে 5:30, মানে 5:31 বাজে এখন। হ্যাঁ এম, এখানে কিন্তু এখনো সূর্য ওঠেনি। এখানে কিন্তু আমাদের ওখানে যখন সূর্য ওঠে তার থেকে একটু লেটে ওঠে, তো এখানে কিন্তু এখনো সূর্য ওঠেনি। আর আমাদের ঘুম ভেঙে গেছে, আর আমাদের ঘুম ভেঙেছে হচ্ছে প্রার্থনার শব্দে। প্রার্থনার শব্দটা ছিল দেখি ভেঙে গেছে। হ্যাঁ, আর প্রার্থনার শব্দ এখানে কানে আসলে ঘুম ভেঙে যায় অটোমেটিক। এবার তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ঠাকুর বাড়িতে কিন্তু শুধু ফুলই নেই, কত সুন্দর সুন্দর পাখি আছে এখানে। একটা পাখি আছে, তো কি পাখি কি জানি, অনেক পাখি আছে, পাশেও পাখি আছে। ম্যাকাও হাতে তো বললে একাতে হেঁটে যাবে। তো গাইস দেখো, এখানে কিন্তু যে রাধাস্বামীকে স্নান করায়, মানে স্নান যাত্রা হয় এখানে, বিরাট বড় একটা উৎসব। তো সেখানে কিন্তু যে স্নান করে, এখানে কিন্তু একটা পুকুর, মানে পুকুর না ঠিক, এখানে একটা বিশাল বড় একটা জলাধার টাইপের করা হয়েছে। এখানে কিন্তু জল ঢেলে, মানে এখন জল নেই এখানে, বাট স্নান যাত্রার আগে কিন্তু চারিদিকটা ফুলফিল করে দেওয়া হয় জলে। মানে কি আছে, হাঁস রয়েছে। হাঁস, এগুলো কি পাখি না? হাঁস নাকি ওই মনে হয়, মানে কেন বলে পায়রা এসছে। হ্যাঁ, সাদা পায়রা আমারও মনে হচ্ছে। আর বিভিন্ন কালারের আছে, একটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট। বাংলায় বল। দেখো কালকে আমরা আনন্দবাজারের সামনে একটা ঘোড়া দেখেছিলাম, ওই ঘোড়াটাই কিন্তু মনে হয় এই ঘড়িটা। একদমই তাই মনে হয়, ওই ঘরে নট শিওর, বাট আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কালারটা দেখে। গাইস, এটা কিন্তু মাতৃ সম্মেলন কক্ষ, দেখতেই পাচ্ছ এখানে প্রবেশ নিষেধ। আর এখানে একজন সুন্দর ফুলের সাজি নিয়ে অপেক্ষা করছে, এখানে বাঁশ গাছ আছে। তো আজকে কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলবারে কিন্তু আমরা বজরংবলীর পুজো দেওয়াটা মাস্ট। সুতরাং আমরা কিন্তু এই দেওঘরে বজরংবলী খুঁজে খুঁজে ঠিক চলে এসেছি বাবার বজরংবলীর কাছে। তো গাইস, মা কিন্তু হনুমান চালিসা বই পড়ছে, দেখতেই পাচ্ছ যে মঙ্গলবারেও কিন্তু এখানেও এসে বজরংবলী। একদমই তাই। আর এই যে সেই মন্দির যেখানে আমরা আগের বারও এসেছিলাম, সেই মঙ্গলবার যেহেতু আমরা এখানে ছিলাম সেই কারণেই এসেছিলাম। আর আজকেও সে একই কারণে এসেছি, আমরা মঙ্গলবার এখানেই থাকবো বলে এসেছি। আবার বজরংবলী হয়তো আবার আমাদের সাথে দেখা করতে চেয়েছে। ব্রহ্মা মুরারি সুরার্চিতলিঙ্গম নির্মল। তো এইটা কিন্তু ক্লক আর ক্লক টাওয়ার, এটা একদম এর পাশ দিয়ে কিন্তু বাবা ধাম, মানে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরটা এইদিকে। এই ক্লক টাওয়ারের একদম পাশ দিয়ে তোমরা গেলেই বাবা ধামের মন্দির পেয়ে যাবে।
चितलिंगम कामदहन करुणाकर लिंगम रावण दर्प विनाशन लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम। তো এই যে বাবা বৈদ্যনাথ মন্দিরের একদম সামনেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বাবার মন্দিরের চূড়া। আমরা কিন্তু জাস্ট পুজো দিলাম, পুজো দিয়ে প্রচন্ড ভিড়, ভেতরটা বেরোলাম। এবার আমরা যাব আবার আশ্রমের দিকে যাব, আর আমরা এবার ধূপকাঠি, দেখো রাই ধূপকাঠিটা লাগাচ্ছে। আমরা এখন কিন্তু বাবার আরতি করব, তাই তো? হ্যাঁ, এখন তো ধূপম জ্বালাচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট। বিশাল ভিড় ছিল ভেতরে, তাও খুব কষ্টে যুদ্ধ করে পুজো দিয়েছি লিটারেলি। আর ওটা ভিতরটা ছোট জায়গা তো, এই জন্য আরো সাফোকেটেড লাগে। হ্যাঁ, এর জন্য আরো অনেক লোক কি যায় না, অনেকক্ষণ থাকে, ওর জন্য আরো ভিড় হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবেই পুজো দিয়েছি। তো এখন আরতি করবো। আর আমার কিন্তু লিটারালি জামাটা ছিঁড়ে গেছে। আর আমরা সাদা লেগিংস পরে এসেছি। ভাবো কি অবস্থা হয়েছে লেগিংস, জাস্ট দেখো আমাদের লেগিংস। এরপর আর কিছু বলার নেই, ঠিক আছে, ঠাকুরের জন্য এইটুকু ঠিক আছে, ম্যানেজ করে নেব। এটা ভিড় আছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড, এত চাপ। আবার পুজো দেওয়া কমপ্লিট। এবং হর হর মহাদেব। তো গাইস, সবাইকে গুড ইভিনিং। আমরা কিন্তু আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাবো আবার প্রেয়ার করতে। তারপরে প্রেয়ার করার পর তারপর আমরা আবার কোথায় যাবো সেটা তো আস্তে আস্তে দেখতেই পাবে তোমরা, কিন্তু আপাতত যেখানে যাচ্ছি সেটাই বলে দিলাম। সকাল থেকে এক্সপ্রেস করে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, লাস্ট দিন একদম চুটিয়ে এনজয় করে নেব। আর ঘুম কম, ঘোরা বেশি, তো আমাদের সেটাই মন্ত্র। চারিদিকে ভিউটা দেখো, অসাধারণ কিন্তু ভিউটা, গাছপালা সুন্দর লাগছে। আর এখানে একটা পাবলিশিং বুকও আছে, যেখান থেকে তোমরা ঠাকুরের বিভিন্ন বই পেয়ে যেতে পারবে। এই যে আমাদের ঠাকুর, ওখানেই কিন্তু বাবাইদা বসে, আর বৌরানী ওই ঘরটায় আছে। অনেক ভিডিও করা যাবে না, কি করলে কেস ঝাড় খাবো। এবারে কি আছে রাই? একটু ফল আছে ঠাকুরের জন্য, আর একটা জিনিস আছে। কি? ড্রাই ফ্রুট। কে খাবে? আমি খাবো। ও বাবা, আসলে এরকম ড্রাই ফ্রুট আমাদের দয়া করে পাওয়া যায় না, সব আলাদা আলাদা ড্রাই ফ্রুট পাওয়া যাবে, একসাথে মিক্সিং করে পাওয়া যায় না। তাই জন্য সুযোগ পেয়ে আর ছাড়েনি। যাবো বলে খাবো। একদম। এখন আমরা যাবো আনন্দবাজার খেতে, আর আনন্দবাজার খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে শুয়ে কালকে সকালে প্রার্থনা করে তারপরেই আমাদের ট্রেনে করে বাড়ি চলে যেতে হবে। একটু মনটা খারাপ, তার জন্য ঠিক আছে আবার আসবো, ঠাকুরকে বলে গেলাম আবার আসবো। সবাইকে সুস্থ রাখুক, তোমাদের সবাইকে ভালো রাখুক, এইটুকু প্রার্থনা নিয়ে কিন্তু আমরা বাড়ি যাব। তো গাইস, আমরা কিন্তু আনন্দবাজারের সামনে আনন্দবাজারে যাচ্ছি, খেতে যাচ্ছি। মা কোথায় যাচ্ছ এখন? কোথায় যাচ্ছ? দেওঘরে এসেছি, আনন্দবাজার করতে এসেছি। আমি প্রচুর ঘুরেছি, সমাধিতে গিয়েছি, বাবাইদার কাছে দেখা করে আসলাম। বৈদ্যনাথ ধাম গেছি সকালে, বাবাইদারকে নিবেদন করে আসলাম, বাবাইদার মার কাছে নিবেদন করে আসলাম। দুই মেয়েকে নিয়ে ভালোভাবে যেতে পারি, বলো ঠিক আছে। পুজো দিয়েছো? হ্যাঁ, বৈদ্যনাথ ধামে পুজো দিয়েছি, জল ঢেলেছি, জল ঢেলে পুজো দিয়েছি। কেমন বিশাল সকালবেলা বজরংবলী পুজো করেছি, হনুমানের বই পড়েছি, হনুমানকে পুজো দিয়েছি। তো চলো আমরা এখন যাই খেতে। খাওয়া দাওয়ার পর একটু হাওয়া দিচ্ছে, আর আজকে হাওয়াটাই কিন্তু সেই ঠান্ডাটা নেই। আজকে হাওয়াটা একটু মানে ঠিকঠাক ভালো লাগছে বেশ হাওয়াটা। কালকে প্রচন্ড ঠান্ডা লাগছিল এই হাওয়াটায়, আজকে বেশ ভালোই লাগছে। তো গাইস, আমরা কিন্তু বসে পড়েছি খেতে। দেখেছো তো, প্রচুর লোক কিন্তু এখানে দুবেলা, মানে জায়গাটা জাস্ট দেখা। তো গাইস, আমাদের ডে 2 দেওঘর ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, আর আজকে কিন্তু আমরা মেনলি ঘুরলাম আর কি। বৈদ্যনাথ ধামে গেছি, পুজো দিয়েছি এখানে। আর বেশি কিছু আমরা যে সাইট সিন আছে বেশি কিছু যাইনি, কারণ প্রত্যেকবারই তো তোমাদের আগের বারও দেখালাম, এইবারও দেখালাম, আর তাই জন্য আর এক জিনিস আর কতবার ভালো লাগে। যাই হোক, দেওঘর সিরিজ ডে 2 কমপ্লিট। কালকে ডে 3 অ্যান্ড বাড়ি যাওয়া। তো দেখছি দুটো ভিডিও একসাথেও আসতে পারে, আলাদা আলাদা আসতে পারে, সেটা তো তোমরা জানিয়ে দেওয়া হবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো আর মেকার।